শখ করে একটা কি দিয়েছিল, ভুলে গেলেন আপনারা? কি দিয়েছিল শখ করে? টয়লেট। টয়লেট উপহার দিচ্ছে বউকে। আপনারা কি দেন? 4 চাকা গাড়ি দেন? হুজুর আমাদেরই 4 চাকা গাড়ি নেই, আমার বউকে কি 4 চাকা গাড়ি দেবো? আরে বাবা, বউকে যদি 4 চাকা গাড়ি নাও দিতে পারেন, আরে বাবা 4 চাকা গাড়ি যদি নাও দিতে পারেন, আপনি একটা ফুলের তোড়া নিয়ে এসে ভালোবাসা দেবেন, এটাই আপনার কাছে অনেক বড় পাওনা তার হয়ে যাবে। আম্বানি বলতে পারেন না, সব থেকে ধনী লোকের নাম মুকেশ আম্বানি। বাংলাদেশের সব থেকে ধনী লোকের নাম একজন আছে, আর দুবাইয়ের জমিনের সব থেকে ধনী লোকের নাম হলো রশিদ বিল শেখ। ও বাবাজি, সারা পৃথিবীতে এরকম সেরা ধনী লোক আছে। আমার বয়সে সব থেকে ধনী লোকের নাম হলো মুকেশ আম্বানি। এই মুকেশ আম্বানি যে বাংলোটা বানিয়েছে, এই বাংলোটা 1 তলা 2 তলা 3 তলা 4 তলা নয়, এই বাংলোটা হলো 27 তলা বাংলো বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলুন নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ বলছি, কি যন্ত্রণাই পড়েছি বলো দেখিনি। আমি মাঝে মাঝে নেটওয়ার্ক আছে নাকি দেখবো না, ফ্লাই মুড করবো না। আরে কথা বলে না, আমি কি ফ্লাই মুড করবো না? মাঝে মাঝে দেখবো না নেটওয়ার্ক আছে না জানো তো, যেখানে সেখানে সুবহানাল্লাহ বলবেন, ইন্নালিল্লাহ বলার জায়গায় ইন্নালিল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলার জায়গায় মাশাআল্লাহ বলবেন, ইনশাআল্লাহ বলার জায়গায় ইনশাআল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলার জায়গায় সুবহানাল্লাহ বলবেন। কথা ঠিক কি না? এ তো সব তো আমাদের জানা আছে রে বাবা, এ তো আমাদের নবী শিখিয়ে দিয়ে গেছে। ইনশাআল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ তো আমার নবী শিখিয়ে দিয়ে গেছে, তো ঘাবড়াচ্ছেন কেন? যে এত রানিয়া নওজওয়ান জামাকেরা, হে ভাই মুরব্বিয়ানেরা, বাবা রাসূলের কেদিন বাবা, এই মুকেশ আম্বানি যে বাংলোটা বানিয়েছে, এই বাংলোটা হলো 27 তলা, 1 তলা 2 তলা 3 তলা করে 27 তলা বাংলো বানিয়েছে। গোটা বাড়িটাই হলো বুলেট প্রুফ, গুলি মারলে লাগে না, বম মারলে লাগবে না, গোটা বাড়িটাই হলো বুলেট প্রুফ। এই বাড়িটা এমন ভাবে বানানো হয়েছে, এই বাড়িটা এমন বিদেশি স্টাইলে তৈরি করা হয়েছে, বাড়ির ভেতরে আপনি যতক্ষণ থাকবেন আপনার ওর ভেতরে না গরম না ঠান্ডা, যাতে করে আপনার শরীর নিতে পারে, স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি না হয়। ও বাবাজি, আপনি হতভঙ্গ হবেন, অথচ ওই বাড়ির ভেতরে একটা সিলিং পাকা নাই, ওই বাড়ির ভেতরে একটা স্ট্যান্ড পাকা নাই, ওই বাড়ির ভেতরে একটা সিলিং পাকা নাই, ওই বাড়ির ভেতরে একটা স্ট্যান্ড পাকা নাই, ওই বাড়ির ভেতরে একটা টেবিল পাকাও নাই, ওই বাড়ির ভেতরে একটা কুলারও নাই, ওই বাড়ির ভেতরে একটাও এসি নাই। অথচ ভেতরটা ওয়েদার অনুযায়ী যেমন তাপমাত্রা থাকে সেই রকম ভেতরটা ঠান্ডা থাকে, যাতে করে স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি না হয়ে যায়। ও মুসলমান, ভালো করে শুনে রাখেন, এই মুকেশ আম্বানি যে বাড়িটা বানিয়েছেন, করোড় করোড় টাকা খরচা করে বানিয়েছেন। ও মুসলমান, ভালো করে শুনে রাখেন, এই বাড়িটা তিনি বানিয়েছেন পার মান্থ খালি কারেন্টের বিল পেমেন্ট করতে হয় তাকে 70 লাখ টাকা। পার মান্থ খালি কারেন্টের বিল পেমেন্ট করতে হয় 70 লাখ টাকা। একটা মধ্যবিত্ত পরিবার সারা জীবন ধরে ইনকাম করলেও তার 1 মাসের কারেন্টের বিলের টাকা তুলতে, আরে কথা বলে না, তুলতে বাবা হ্যাঁ না কিছু বলেন না, পারবে? পার মান্থ খালি কারেন্টের বিল পেমেন্ট করতে হয় 70 লাখ টাকা। মানে বুঝতে পারছেন ভিতরে কি জিনিস আছে? ওপরটা বানানো হয়েছে, হেলিপ্যাড সিস্টেম করা হয়েছে, বাবু হেলিকপ্টারে করে ছাদে নামে, ছাদে নামার পর সিকিউরিটি গার্ড তাকে ঘিরে ফেলে, লিফটের ব্যবস্থা করা হয়েছে, ওই লিফট দিয়ে ইচ্ছা মতো তার কামরার মধ্যে চলে যায়। গোটা বাড়ির ভেতরে কম বেশি প্রায় 7খানা লিফট আছে, কম বেশি প্রায় 650 থেকে 700 জন কর্মচারী আছে।
ও মুসলমান ভালো করে শুনে রাখেন, গোটা বাড়িটা এত সুন্দর করে বানানো হয়েছে যেটা আপনাকে হতভম্ব করবে, অবাক করবে। এই মুকেশ আম্বানি তিনি গাড়ি চাপেন, যে গাড়িগুলো যেমন তেমন গাড়ি নয়, যে গাড়িগুলো BMW, মার্সিডিজ, অডি, এই যেমন হাই কোয়ালিটির গাড়ি, যে গাড়িগুলো 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা করে দাম, এইরকম গাড়ি তিনি চাপেন। এই গাড়িগুলো কোথায় রাখবেন, কোথায় পার্কিং করবেন? খোলা মাঠে যদি পার্কিং করা হয় তাহলে হতে পারে আকাশ থেকে বৃষ্টি পড়ে, রোদ্রের তাপ লেগে, শিশির লেগে হতে পারে কালার ফেড হয়ে যেতে পারে। তাই তিনি গাড়িগুলো রাখার জন্য পার্কিং এর ব্যবস্থা করেছেন। ওই বিল্ডিং এর 6 তলা পর্যন্ত খালি পার্কিং করা হয়েছে। গাড়িগুলো 6 তলা পর্যন্ত খালি পার্কিং করা হয়, আর ইচ্ছা যেটা লাগে সেটাকে নিয়ে ভ্রমণ করা হয়। লোকটা তো সব থেকে ধনী লোক শুনেছিল, কিন্তু ধনীর লোককে একটু শোনেন, কিরম পয়সাওয়ালা একটু শোনেন। যে এই গাড়িগুলো 6 তলা বিল্ডিং পর্যন্ত খালি পার্কিং করা হয়, ইচ্ছা মতো যেটা পছন্দ হয় সে গাড়ি নিয়ে ভ্রমণ করা হয়। আপনাকে অবাক করবে, যেমন তেমন গাড়ি চাপে না। কথা কিছু বুঝতে পারছেন? যে তিনি একটা শখ করে টয়লেট বানিয়েছেন। এই টয়লেটটা বানিয়ে দিয়েছেন নীতা আম্বানির জন্য, অর্থাৎ তার আহালিয়া, তার স্ত্রী, তার বিবি, তার ওয়াইফের জন্য একটা টয়লেট বানিয়ে দিয়েছে। কথা বলে না, আপনারা ওয়াইফকে ভালোবেসে কিছু দেন? বাবা, চাচা গুলো একটু মুচকে হাসছে। চাচা বলছে, বাবা আমি তো বুড়ো হয়ে গেছি, তোমার চাচি বুড়ি হয়ে গেছে, আর কি ভালোবাসা দেবো? আরে সমস্যা নাই, বিবিকে ভালোবাসা হলো নবীর সুন্নত। কথা ঠিক কিনা ভুল বলে? বিবিকে ভালোবাসা হলো নবীর সুন্নত। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গিলাসে পানি খেতেন, সেই গিলাসে আমার রাসূলুল্লাহ পানি খেতেন। চোরে বলতে পারেন না? এই ওয়াজটা আপনারা একাধিকবার শুনেছেন, একবার দুবার না। গিলাসের যে জায়গাটাই মুখ দিয়ে যে জায়গাটাই মুখ দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা পানি পান করতেন, আমার রাসূলুল্লাহ সেই জায়গাটাতেই মুখ দিয়ে পানি পান করতেন। জোরে বলতে পারেন না? আর মহব্বতে হয় না? শখ করে একটা কি দিয়েছিল, ভুলে গেলেন আপনারা? কি দিয়েছিল শখ করে? টয়লেট উপহার দিচ্ছে বউকে। আপনারা কি দেন? 4 চাকা গাড়ি দেন? হুজুর আমাদেরই 4 চাকা গাড়ি নেই, আমার বউকে কি 4 চাকা গাড়ি দেবো? আরে বাবা, বউকে যদি 4 চাকা গাড়ি নাও দিতে পারেন, আরে বাবা 4 চাকা গাড়ি যদি নাও দিতে পারেন, আপনি একটা ফুলের তোড়া নিয়ে এসে ভালোবাসা দেবেন, এটাই আপনার কাছে অনেক বড় পাওনা পার হয়ে যাবে। যদি বলতে পারেন না, বিবিকে ভালোবাসবেন, এই শিক্ষাটা আমার নবী দিয়েছেন। চলেন, আমি যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম খেয়াল করেন। সেই নীতা আম্বানির জন্য শখ করে একটা টয়লেট বানাচ্ছে কে? মুকেশ আম্বানি। টয়লেট এত রানিয়া নওজওয়ান জামাকেরান, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবা রাসূলকে দিয়ে শখ করে একটা টয়লেট বানিয়েছেন। যে টয়লেটটা বানিয়েছেন কোমর, গোটাটাই হলো এমন সিস্টেমে তৈরি করা হয়েছে, বাইরে থেকে সেটাকে অটো করতে হয়, আর ভেতরে গেলে অটোমেটিকলি শাওয়ারের পানি পাওয়া যায়, ভেতরে গেলে অটোমেটিকলি ঝর্ণার পানি পাওয়া যায়, ভেতরে গেলে অটোমেটিকলি লাইটের ক্যাপাসিটি তৈরি হয়, সেন্সার সিস্টেম। এই নীতা আম্বানির জন্য একটা টয়লেট বানিয়ে দিয়েছেন, কুমোড একটা টয়লেট বানালেন শখ করে মুকেশ আম্বানি। আমার বিবির যখন বয়স হয়ে যাবে এই কুমোডটা ব্যবহার করবে।
উঁচু উঁচু বোঝেন না, অসুস্থ লোকেরা ব্যবহার করে উঁচু উঁচু একটা কোমর বানিয়ে দিলেন, আপনি হতভঙ্গ হবেন। গোটাটাই হলো সোনার। কিসে? সাধারণ পরিবার থেকে যদি কোনো একটা ব্যক্তি যদি ওই টয়লেটে গিয়ে একবার বাথরুম করার সুযোগ পায়, আমার তো মনে হয় সে পায়খানা পেচ্ছাপ ছেড়ে দিয়ে হাগামোতা ছেড়ে দিয়ে টয়লেট ভাঙার ধান্দাই থাকবে। যদি ওখান থেকে একটু ভেঙে নিয়ে পকেটে ভরে নিয়ে যদি বেরিয়ে আসতে পারি রে ভাই, চার পিড়ি বসে বসে খাবে, আমার আর টেনশন নাই। আর কথা বলেননি কেন? এই নীতা আম্বানির জন্য একটা টয়লেট বানালেন গোটাটাই সোনার। আর আল্লাহ বললেন, খেপা শোন, তোর দেশের সব থেকে ধরিল সে বাড়ি সোনার বানাতে পারে না, খালি টয়লেট বানিয়েছে সোনার। আর আমি আল্লাহ জান্নাতে তোকে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কর্মগুলো, ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহ কথা দিচ্ছি আমার জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। আবার আমার আল্লাহ অন্য জায়গায় বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে সৎ কর্ম, ভালো কাজগুলো করেছে, তাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। এই মনে আছে তো? আরে কথা বলে না, ভুলে গেলেন নাকি সেই নহর? মনে আছে? আমি ভুলে যাওয়ার লোক নয়। স্টপেজ করব, প্যাসেঞ্জার নামাবো, আবার সেখান থেকে গাড়ি ছাড়বো।